আজকে দেখাবো পেন টুলের ব্যবহার। আজকের ক্লাস হচ্ছে পেন টুলের ব্যবহার। তো পেন টুলের ব্যবহার করতে হলে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর এখানে যে পেন টুল আছে এই টুল এখান থেকে পেন টুল ক্লিক করতে হবে। পেন টুল ক্লিক করার পর এরপর এখানে যে পেন টুল আছে অপশন বারে এই যেটা ডাউনের আছে এখানে গিয়ে মাউস নিয়ে মাউসের রাইট বাটন গিয়ে রিসেট অল টুলে ক্লিক করতে হবে। রিসেট অল টুলসে ক্লিক করার পর ওকেতে ক্লিক। এই পেন টুলের মধ্যে যদি কোনো সেটিং পরিবর্তন হয়ে যায় ওকে দিলে তাহলে আগের অবস্থায় চলে আসবে। দিলাম। এরপর পেন টুলে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে কি শেপ লেয়ার্স, এটা পার্ট, আর এটা হচ্ছে ফিল পিক্সেল। তাহলে এটাতে যদি ক্লিক থাকলে তখন আমি যখন পেন টুলে ক্লিক করব তখন কালারটা এটা চলে আসবে, এভাবে চলে আসতেছে। কন্ট্রোল সেভের জেড দিয়ে কন্ট্রোল অল্টা সেভের জেড দিলা আন্ডু করে দিলাম। তো যখন এইভাবে আসলে তখন মনে করতে হবে এই শেপ লেয়ার এখানে কি ক্লিক আছে, তখন এইটাতে পাথ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর এখান থেকে ক্লিক করতে হবে পেন টুলে আস্তে আস্তে এখানে ক্লিক, এখানে আস্তে আস্তে ক্লিক। যেমন আমি বাঘটা সিলেক্ট করব, এটা কাজের আরও সুবিধার জন্য জুম বাড়া দিব, কন্ট্রোল সেভ প্লাস দিলাম, এইভাবে ক্লিক করব। এই পেন টুলে এভাবে আস্তে আস্তে ক্লিক করব। এগুলো কাজ শিখতে হলে আগে আস্তে আস্তে করতে হবে। আমি আস্তে আস্তে করলাম, তাড়াতাড়ি করলে কিন্তু কাজটা বোঝা যাবে না, সেজন্য আমি আস্তে আস্তে করতেছি। এখানে বক্সে ম্যাক্সিমাইজে ক্লিক করে বড় করে দিই। কাজটা আমি আস্তে আস্তে করতেছি বোঝার জন্য, ভালো করে দেখতে হবে। দরকার হলে না বুঝলে টেনে টেনে আবার দেখতে হবে। বাবা আস্তে আস্তে ক্লিক করতে হবে, আস্তে আস্তে এভাবে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে যেখানে ক্লিক করলাম সেইখানে ক্লিক করব। প্রথমে যে জায়গায় ক্লিক করছি পেন টুল দিয়ে যেখান থেকে সিলেক্ট করছি শেষে গিয়ে ওইটাতে আবার ক্লিক করব। যেমন এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এটা সিলেক্ট হয়ে গেল। এরপর এটা আমি দুই নিয়মে করতে পারি। সিলেক্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন এটাতে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা চেপে এন্টার মারতে হবে। সিলেক্ট করার জন্য পেন টুলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা চেপে এন্টার, ম্যাক্স সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ওকেতে ক্লিক, কিছু করতে হবে না, ওকেতে ক্লিক। ক্লিক করার পর এরপর এডিটে গিয়ে কপিতে ক্লিক করতে হবে। এডিটে গিয়ে কপিতে ক্লিক, এটা আমার এখানে যেমন এই ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিটে গিয়ে কপি, এটা আবার সিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট না থাকলে এটাতে না থাকলে হবে না। এরপর এডিটে গিয়ে কপি দিলাম, ফাইলে গিয়ে নিউ, ওকে, এডিট, পেস্ট। তাহলে এইভাবে আমি পেন টুল দিয়ে যে কোনো ছবি কাটতে পারবো। যদি আমি পেন টুল দিয়ে একটা পাসপোর্ট সাইজ করতে চাই তাহলে পেন টুল দিয়ে আমি কি পাসপোর্ট সাইজ ছবি একটা নিতে পারবো। যেমন আমি একটা বাঘ কেটে দিলাম, নো দিলাম, ফাইলে গিয়ে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর
এখান থেকে যে একটা ছবি নিব, যেমন এটা ক্লিক করলাম, এরপর ওপেনে ক্লিক। এই ছবিটা আমি নিব, তাহলে পেন টুলে ক্লিক করলাম, এরপর পাথ লেয়ার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবিটা আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, একটু জুম বাড়াই দিব। এরপর আস্তে আস্তে কীভাবে জুম বড় করতে হবে, জুম ছোটো করতে হবে, আগের ক্লাসে দিছি ওইটা দেখতে হবে। জুম টুলের ব্যবহার আমার ক্লাসে আছে, ওইখানে জুম টুলের ব্যবহার। ও ভিডিওটা ভালো করে দেখতে হবে। দিলাম, দেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন। লেফট দিলে হবে না, মাউসের লেফট বাটনে ক্লিক করলে হবে না, রাইট বাটনে ক্লিক করতে হবে। কাজটা করার আগে ভিডিওটা ভালো করে দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখতে হবে। কাজ করার আগে ভিডিওটা ভালো করে দেখে শেষ করার পর তারপর কাজ শুরু করতে হবে। দিলাম, দেওয়ার পর এরপর এডিটে গিয়ে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পর এরপর ওকেতে ক্লিক, তারপর এডিটে গিয়ে পেস্টে ক্লিক। তাহলে এভাবে আমি পেন টুল দিয়ে যে কোনো ছবি কেটে আনতে পারবো, যে কোনো সাইজ, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, যে কোনো সাইজও করতে পারবো। আর আজকে দেখালাম পেন টুলের ব্যবহার, পরবর্তী ক্লাসে দেখাবো এটা টুল এগুলোর ব্যবহার। আজকে যেটা দেখাই সেটা ভালো করে দেখেন, এরপর কাজটা শিখেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, না বুঝলে কমেন্ট করে বলে দিবেন, আমি বলে দিব আবার।